ভিতর পড়তে যাইতে পারে না, ও রোজা রাখছে 3টা, তারাবি আমার সাথে পড়ে, কিন্তু বাবাকে খুব মিস করে, বলে আম্মা পাপা থাকলে এগুলো টাকার জিনিস না, বাচ্চার মন দিয়ে ভালোবাসা, বাচ্চার সাথে থাকা, বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া, বাচ্চারে নিয়ে নামাজ পড়া, বাচ্চারে বুকে জড়ানো, এগুলো কি টাকা দিয়ে সম্ভব? সম্ভব না। আমরা আজ পর্যন্ত বাপ মরে গেছে মনে পড়লে হাউমাউ করে কান্না করি, স্মৃতিগুলো মনে করি ভাইয়া। ওর মনের মধ্যে তো ওর বাপের নিয়ে কোনো স্মৃতি নেই। মোহাম্মদ আসলে যে বলেছে বাবাকে স্বপ্ন দেখে, বাবার সাথে মসজিদে যেতে চায়, আসলে ওর যে ভিতরের এই যে অনুভূতি, ও আসলে কাউকে বুঝাতে পারে না। ও কাউকে বোঝাতে পারে না, ও একটু ডিপ্রেশনেও চলে গেছে। স্কুলে ওর কাউন্সিলিং চলতেছে, স্কুলের টিচাররাও বলছে যে ওর বাবারে খুব মিস করে, সব বাবাকে আঁকে একটু ডিপ্রেশনে আছে। শেখ মোহাম্মদ, আপনি একটু ওর বাবার সাথে একটু মিট করান, এবং স্কুলে খোঁজ নিলেও দেখতে পারবেন ওর এটা আলাদাভাবে একটা ক্লাসই হয়, ডিপ্রেশনের ক্লাস হয় ওর মাইন্ডের জন্য, কারণ ওই ফ্রেন্ডরাও তো অনেক রকম কথা বলে। তো এটার জন্য তো খুব মিস করে বাবারে, খুব মিস করে। সে ওই মিসটাই ছবি দিয়ে আঁকে, ছবি দিয়ে হাত ধরা, বাবার সাথে জড়াই ধরা, হ্যাপি ফাদার্স ডে লেখা। কোনো বাচ্চারা, আমি বলতে পারি না ভাইয়া, কোনো বাচ্চারা যদি বাবার সাথে হাত ধরে বাজার করতে চায়, তাকে দেখে কেমনে নিয়ে যায় বাবারা, চোখ মোছে আড়ালে জানি আমি না দেখি, কারণ ও জানে আমি অনেক কষ্ট পাই, ওর চোখের পানি আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। মা কি কোনোদিন বাবা হতে পারে? আসলে মা তো মাই। আমি তো বাবা মা দুইটাই, কিন্তু বাবার যে একটা ভালোবাসা ওইটা তো আমি দিতে পারতেছি না। বাবার সাথে যে একটা খেলাধুলা করা, এই যে ফুর্তি, এটা তো বাবাই দিতে পারে। আমি তো মা, আমি পারি মার আদরটুকু দিতে, কিন্তু দায়িত্ব দুইটারই পালন করার চেষ্টা করি, জানি ওর মনে একটু কষ্ট না থাকে। শাসনও করতে ভয় পাই বেশি, যে যদি বেশি শাসন করি মনে কষ্ট পায়। আপনার কি তখন কষ্ট হয় না যে আমি তো মোহাম্মদকে আসলে জন্মই দিয়েছি, বাবা দিতে পারলাম না? এটা আপনার কাছে কেমন? কষ্ট তো লাগে, কারণ আমার তো কোনো দোষ ছিল না। আমার যদি দোষ থাকতো আমি বুঝতাম, আমার শুধু একটা দোষ ছিল যে আমি ওর দাদুর মন মতো হতে পারি নাই। আমার এটাই দোষ যে আমার একটা পাস ছিল, আজকে সে আমার পাস ছিল বলে আমাকে ডিভোর্স করাইছে। এখন তো সেও দ্বিতীয় বিয়ে করছে। প্রতিটা মেয়েরই ডিভোর্স বা বিধবা হলে একটা স্বামী দরকার হয়। আমার ডিভোর্স হয়েছিল বলে সেই জন্যই কিন্তু ভাই মামাকে বিয়ে করছিল, যে একটা মেয়ে জীবনে বাবা নাই, একা, ভালো একটা মেয়ে, ভদ্রঘরের মেয়ে। অনেকে মনে করে আমরা রাস্তার না, আমরা বরিশালে খুব বনিদি ফ্যামিলির, খুব স্বনামধন্য পরিবারের মেয়ে। আমার চাচা সচিব ছিল, অর্থ সচিব ছিল, আমার আত্মীয় স্বজন সবাই ব্রিগেডিয়ার, কেউ আপনার বড় বড় ইউনিভার্সিটির টিচার। আমাদের হচ্ছে শিক্ষাটা বেশি, আমার চাচারা ডক্টর, আমার দাদা ডাক্তার, কিন্তু আমার নসিবে আমার যে হাজবেন্ডের ভালোবাসা সেটা নাই। এটা আমার শাশুড়ি আমাকে হতে দেয় নাই। কিন্তু দেখেন আজকে আমার শ্বশুর মরার পর সে তো দ্বিতীয় বিয়ে করছে, তার তো এখন বোঝা উচিত যে আমি যে জিনিসটা নাজিয়ার জন্য করছি সেটা আমি কত বড়টা খারাপ করছি, যে আমি একটা বাচ্চার জীবন নষ্ট করে ফেলছি, একটা বাচ্চার জীবন থেকে বাবারে হারাই ফেলাইছি। আমার শাশুড়ির কাছে একটাই কথা, যে মাম্মি আপনি এটা যে করছেন কি পাইছেন? বাচ্চাটা বাবা ছাড়া বড় হচ্ছে, হাহাকার করে কান্নাকাটি করতেছে। অনেকে বলবেন যে আপনি তো আগের বাচ্চা আছে তাদেরকে রেখে আসছেন না। আমার এটা ভুল, একদম ভুল কথা। ওরা ভালো আছে, ওরা মাও পায় বাবাও পায়, কারণ তার অন্য যে কোনো কারণেই হোক না কেন, কিন্তু উনি কিন্তু ওনার মেয়েদের খুব যত্ন করেন। মেয়েদেরকে ফ্ল্যাট কিনে দিয়েছেন, মেয়েদের নামে 3টা, মেয়ের নামে 3টা গাড়ি, পড়াশোনা করাচ্ছে, স্কলাস্টিকার মতো স্কুলে ব্র্যাকে পড়ছে, এবং আমি মা আমাকে পাচ্ছে। ওনার বাবার সাথে আমার খুব ভালো কমিউনিকেশন, কোনো কিছু ডিসকাশন হলেই স্কুল বলেন কলেজ বলেন আমার ফোন দিবে যে এটা লাগবে ওইটা লাগবে। দুইজনের মধ্যে যে ঝগড়াঝাটি সেটা ছিল দুইজনের মধ্যে, কিন্তু বাচ্চাদের মধ্যে আমরা এফেক্ট ফেলতে দেই নাই। কিন্তু মোহাম্মদের বাবার বেলায় পুরো উল্টাটা হয়েছে। ঠিক আছে, আমার মেয়ের বাবারও কিন্তু 3টা বিয়ে। মোহাম্মদের বাবার ব্যাপারে আপনি কি বলতে চান? মোহাম্মদের ব্যাপারে আচ্ছা, এটা কি বলার দরকার আছে? বাচ্চার মেয়ের বাবার কথা আবার? হ্যাঁ, মোহাম্মদের বাবার কাছে আপনার কি আকুতি আছে, মানে আপনি কি চান? মোহাম্মদের বাবার কাছে আমি এটাই বলবো
মোহাম্মদের পড়াশোনাটা সুন্দর মতো করাও ফাহিম। একটা বাচ্চা যদি সুন্দর মতো করে মানুষ না করতে পারি তাহলে কিন্তু তুমি আমি একদম হচ্ছে কি ফেইলর বাবা মা। ওকে যদি সুন্দর মতন করে দিয়ে না যে কবরও তো শান্তি পাবো না ভাইয়া। যদি আমি নামাজ পড়া না শিখাই, ইসলামিকভাবে চলা না শিখাই, ভালো মতো যদি মেরুদণ্ডটা ভালো মানুষ বানাই না যায়, তাহলে তো আমরা ফেইলর বাবা মা। এই বাবা মার কোনো দাম নাই তো। তো এটা যখন ও বুড়ো হবে, আমি বুড়ো হব, তখন ও ফিল করতে পারবে যে কি ভুল আমরা করছি। কিন্তু সেই ভুলের জন্য যদি আমরা নষ্ট করে ফেলি লাইফটা, তাহলে তো হবে না। ছেলেটার নাম কি সুন্দর রাখছে মুহাম্মদ, ওকে ওইভাবে মানুষ করতে হবে। ওর মেন্টাল স্ট্রেস দেওয়া যাবে না, ওরে বাবার ভালোবাসা দিয়ে মানুষ করতে হবে। ফাইন, তুমি যা করো লাইফে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি মোহাম্মদকে একটু ভালোবাসো, মোহাম্মদকে নিয়ে একটু ঘুরতে যাও, মোহাম্মদের সাথে একটু পড়াশোনার বিষয়ে কথা বলো, যে স্কুলে কি করতেছে, স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে, বাবা তুমি রেজাল্ট কি করতেছো, ওকে, ধন্যবাদ। এতটুকুই।